লাগবে না? চোখ বন্ধ করে না। এই বাড়িতে সমস্ত কিছু সব তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা অনুযায়ী হবে, এমনটা কিন্তু নয় না। এটা খুব সহজ কথা, এটা বুঝে নাও। এটা না বুঝলে না তোমারই দুর্গতি পিসিমণি। এই বাবা, ঘরটার কি অবস্থা! ও শ্রেয়া, তুমি এসে গেছো, এসে ঘর গোছাচ্ছ? হ্যাঁ, সন্ধ্যা তো আছে, তোমাকে এসব মানায় না, যাই বলো না কেন। আন্টি, বাড়ির বউ হিসেবে এটা তোমার দায়িত্ব, বলুন। আগোছালো ঘর না আমার একদম ভাল লাগে না, জানেন তো। তো কি করা যাবে বলো, হাউসওয়াইফ যদি বিজনেস জয়েন করে একটু তো অগোছালো হবেই, তাই না? এনিওয়ে, হাউ ওয়াজ দ্য মিটিং? বসো না, বসে কথা বলি। পুরি বাবা, মিস্টার সিং সে কি সাংঘাতিক লোক, কি চাচাছোলা ভাবে কথা বলে, গম্ভীর, বাপরে। তবে বিজনেস মাইন্ডেড হলেও লোকটা কিন্তু বেশ আদর্শবাদী ছিল। না, সে না হয় বুঝলাম, কিন্তু হোয়াট ওয়াজ দ্য আউটপুট? ও খুব ভালো। মিস্টার সিং অবশ্য বললেন যে কিছুদিন বাদে অর্ডারটা দেবেন, কিন্তু আমিও কোনো রিস্ক নিই, ওখানে বসে থেকে অর্ডারটা বার করে নিয়ে এসেছি। কম্পিটিশনের বাজার, তাই। ওয়াও, হিউজ অর্ডার। হ্যাঁ, আর মিস্টার সিং এর রিকোয়ারমেন্টস যদি আমরা ঠিকঠাকভাবে ফুলফিল করতে পারি, আমাদের কোম্পানি কিন্তু অনেক টাকার প্রফিট করবে। Oh, really? It's a great news. নিয়েও কোনো লাভ তো হতো না, বলো। পমের অবস্থা আমাদের এখন দেশের প্রেসিডেন্টের মতো। হি ইজ নাথিং বাট শাকিব গোপাল। রূপম কোথায়? কোথায় আবার? বেডরুমে। আরে তুই শুধু আমার মুখের কথাটাই শুনলি, মনের কথাটা বুঝলি না বাবা। তোকে সেই এতটুকু অবস্থা থেকে দেখছি, তোকে আমি চিনি না। MBA করলি, করেই এসে ব্যবসার কাজে ঢুকলি, ঝক্কি ঝামেলা সব তোর ওপর, আর তার কোনো মূল্য নেই। আর শ্রেয়া দুদিন অফিসে যেতে না যেতে তাকে মাথায় করে নাচানাচি শুরু হয়ে গেল। শিমুনি, নাচানাচির কি আছে? নাচানাচির কিছু নেই। এখন শ্রেয়া আমার বউ তো, তাই তোমার মানতে অসুবিধা হচ্ছে। পৃথিবীতে না অনেক মহিলা আছে যারা বড় বড় বিজনেস আইকনস, আমার থেকে অনেক 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 যোগ্যতা বেশি। আমাদের সঙ্গে মেয়ে পড়তো, MBA পড়তো, এখন স্টেটসে আছে, কোটি কোটি টাকা রোজগার করছে, জানো তুমি? ও, তার মানে তুই এটা বলতে চাইছিস তোর থেকে শ্রেয়ার যোগ্যতা বেশি? হ্যাঁ, ডেফিনেটলি বেশি। ওর যদি একটা MBA ডিগ্রি থাকতো, ওকে তো জাস্ট ধরা ছোঁয়া যেত না। তাহলে ভর্তি করে দে MBA তে। নিজের কবরটা যদি নিজেই খুঁড়িস তাহলে আমি আর কি করব? ওহ, আবার সে এক কথা। পিসিমণি, শ্রেয়া তো আমার বউ, ওর যদি কিছু ভালো হয় সেটা তো ভালো। ওর সাকসেস মানে আমার সাকসেস। হ্যাঁ, ওই করেই মরো, আর সংসারটা চুলোয় যায়। কেন সংসার চলে যাবার কি আছে? আরে বাবা, পৃথিবীতে 90% ফ্যামিলিতে এখন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, তাহলে কি সংসার উচ্ছন্নে যাচ্ছে? দেখো, শ্রেয়া তবু তো সন্ধ্যাবেলা ফিরে আসে। অনেকে আছে যারা 7টায় যায়, সকাল 7টায় যায়, আবার 11টায় ফেরে। ঠিক আছে, আমি মেনে নিলাম সংসার চুলোয় যায়নি, সংসার খুব ভালোভাবে চলছে। কিন্তু বাবা, তুই একটা কথা বুকে হাত রেখে বলতো, শ্রেয়ার এই বাড়াবাড়িতে তোর একটুও রাগ হচ্ছে না? আরে রাগ হচ্ছে না, কতবার বলবো রাগ হচ্ছে না। আমার না কোনো ইগো নেই পিসিমণি, ভালো লাগে না, আমার প্রচন্ড মাথা ধরে। যাও তো, আর বিরক্ত করো না, যাও। এইসব কথা না ও বইতেই ভালো লাগে, বাস্তবে হয় না। দেখো, একটা কথা তোমাকে বলছি। এ কি রূপম, তোমার কি হয়েছে? তুমি তো বড়দের সঙ্গে এভাবে কথা বলো না।
দেখো না ওই গোসা হয়েছে গো, ছেলের আমার গোসা হচ্ছে। রাগ হয়েছে কেন? ওই যে সংসারের হালচাল নিয়ে কথা বলছিলাম তাই। হালচাল? পিসিমণি, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। দেখো কিছু মনে করো না শ্রেয়া, মানে তুমি তো সকালে উঠেই বাড়ির বাইরে চলে যাও, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই তো ঠিক মতো হচ্ছে না। দেখো বাড়ির বউ যদি ব্যবসায় নামে সে বাড়ি তো ঠিক মতো চলে না, সংসার তো চলে যায়, আর কাজের লোক দিয়ে তো সব কিছু হয় না, তুমি বলো। ওই দেখো দেখো শ্রেয়া কিরকম রাগ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু ভুল বলেছি তুমি বলো? সত্যি তো রূপ, পিসিমণি তো কোনো কিছু ভুল বলেনি। তুমি কিচ্ছু চিন্তা করো না পিসিমণি, আমি বাবার সাথে এই নিয়ে কথা বলবো। ঠিক আছে। অ্যান্টিবায়োটিকটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা তো খোঁজ নেওয়া দরকার। আবার প্রমীলা সরকারের ফোন। মহিলা তো দেখছি আমার পেছনে একবার উঠে পড়ে লেগেছে। হ্যাঁ বলুন মিস্টার সরকার। আচ্ছা কি ব্যাপার বলুন তো, প্রত্যেকবারই আমাকে ফোন করে ব্যাপারটা ফলো আপ করতে হচ্ছে কেন? কাজটা করছেন আপনি, ফিডব্যাক তো আপনি দেবেন তাই না? এই দেখুন আপনি মিছিমিছি রাগ করছেন, ফিডব্যাক দেওয়ার মতো কোনো ঘটনাই তো ঘটেনি। তেমন কোনো ঘটনা ঘটেনি মানে? আপনি একটু ঝেড়ে কাশুন তো, কি করতে চেয়েছেন আপনি? হ্যাঁ, আপনি কি কাজ টাজ কিছু করছেন যেমন বলেছিলাম, নাকি শ্রেয়ার হাতের রান্না খেয়ে মুগ্ধ হয়ে পড়ে আছেন? না মিস্টার সরকার, আমি তো আপনার ইনস্ট্রাকশন মতোই কাজ করে চলেছি। ইনফ্যাক্ট আমি শ্রেয়াকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজে পাঠিয়েছিলাম এবং রূপমের সামনেই শ্রেয়াকে আমি এতটাই প্রশংসা করেছি যাতে রূপমের ইগোতে লাগে। রিয়েলি? দ্যাটস গ্রেট। তারপর এখন বাতাসের গতি কেমন বুঝছেন? সেটাই তো প্রবলেম হচ্ছে মিস্টার সরকার। প্রবলেম? প্রবলেম কোত্থেকে আসলো? প্রবলেম মানে আমি ঠিক বুঝতে পারছি না যে ওষুধের কাজ হচ্ছে কি না। রুদ্রবাবু, আমার মনে হয় আপনি জীবনে অ্যান্টিবায়োটিক খাননি। জানেন অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে, এখন তো সবেমাত্র ফার্স্ট স্টেপ হয়েছে। এরপর যখন অ্যান্টিবায়োটিকের ফুল কোর্সের ওষুধটা পড়বে তখন তো তার রেজাল্ট পাবেন। এখন চুপ করে বসে থাকুন। আপনি বলতে চাইছেন এই ওষুধে তাহলে কাজ হবে? আলবাত হবে, জাস্ট কুল ডাউন। প্রথম দিনের জন্য যা করেছেন সেটাই যথেষ্ট। এরপর স্টেপ বাই স্টেপ আমি যেমন যেমন বলে যাব তেমন তেমন করবেন। একটা কথা মনে রাখবেন রুদ্রবাবু, আমাদের দুজনেরই চোখ কিন্তু মসলিনের দিকে, অন্য কোনো দিকে নয়। একবার যদি নিশানায় তীরটা লেগে যায় তাহলে আর আমাদের পায়কে। নিশানাটা তো আমি একাই লাগাতে চেয়েছিলাম, এই নচ্ছার মহিলা এসে সমস্ত কিছু বরবাদ করে দিল। কি হলো রুদ্রবাবু, চুপ করে গেলেন কেন? এনি প্রবলেম? না না ইয়ে মানে ওই আপনার কথাই ভাবছিলাম আর কি। দেখুন, আমার ভাবনা ছেড়ে এখন বরং শ্রেয়াকে তাড়ানোর ভাবনাটা ভাবুন, সেটারও কাজে দেবে। ওকে? শ্রেয়া, আমি তোমাকে মিটিংয়ের পর একটা ফোন করতে বলেছিলাম, সেটা করলে না। এই বাবা, ঠিক আছে, তোমার আর পিসিমণির তর্ক শুনতে শুনতে সব ভুলছি। না, একটা ফোন তো এটা করতে পারতে। রূপম, প্লিজ দেখো, তুমি কিছু মনে করো না, আমি ভেরি সরি। মানে এত ভালো একটা খবর ভাবলাম বাড়িতে এসেই তোমাকে দেবো। তাই না? মনে ভালো খবর আছে, কি ব্যাপার বলতো? ভালো খবর মানে আমি বড় করে একটা হাতে নিয়ে এসেছি প্রায়। রিয়েলি? গ্রেট নিউজ। আমি এটা জানতাম, জানো তো, আমি এটা পরিষ্কার জানতাম। আর একটু তুমি কি বলছিলে পিসিমণিকে? তুমি সংসার করতে পারছো না, ব্যবসা সামলাতে পারছো বলে তুমি বাবাকে গিয়ে বলবে যে তুমি ব্যবসাটা করবে না?
আর তুমি ভাবছো যে ভাবনা এটা মেনেও নেবে। এবং মানে তুমি বলো এরকম কি হয়? একটা সংসার তো আছে আমার। মানে একটু আগে আমি যখন ফিরলাম অফিস থেকে দেখলাম যে ড্রয়িং রুমের কি খারাপ অবস্থা, একদম অবছাড়া হয়ে আছে, ভাল লাগছে মানে। শ্রেয়া, এগুলো না খুব তুচ্ছ কাজ। এই কাজগুলো করার জন্য আমাদের বাড়িতে অন্তত অনেক লোক আছে হ্যাঁ। আর তুমি যেটা করছো এটা কোনো সাধারণ মেয়ের কাজ নয় কিন্তু। তুমি লেখাপড়া শিখেছো, তারপরে সারাটা জীবন এই হাদা খুন্তি নিয়ে কাটিয়ে দেবো, তুমি এটা ভাবছো? দেখো, জীবনটাকে একটু অন্য রকমের ভাবতে শেখো প্লিজ। আমি জানি না, আমি না কিচ্ছু জানি না রূপম। নিজেকে কিরকম একটা বিভ্রান্তের মতো লাগছে। মনে হচ্ছে যে আমি না চিরটা কাল গুছিয়ে সংসার করতে চেয়েছিলাম, একটু একটু গান বাজনা নিয়ে থাকবো ব্যাস, শুধু তো একটুখানি চেয়েছিলাম আমি। সেখানে হঠাৎ করে একটা কোথা থেকে একটা পাহাড় প্রমাণ দায়িত্ব, একটা টানা পড়ি, একদিকে ব্যবসা একদিকে সংসার। আমার না সব কিছু কিরকম গুলিয়ে যাচ্ছে কেন তো রূপম। না রূপম, আমাকে বাবাকে সব কিছু খুলে বলতে হবে, আমাকে বলতেই হবে বাবা। না শ্রেয়া, বাবাকে তুমি কিছু বলবে না, কারণ আমাদের কোম্পানিতে তোমাদের দরকার। রূপম, তুমি বুঝতে পারছো না, দেখো আমি ব্যবসা করতে চাই না, আমি সত্যি ব্যবসা করতে চাই না। আসলে ব্যবসার মধ্যে ঢুকে আমি বুঝতে পেরেছি বিজনেসে এমন এমন কাজ করতে হয় যেগুলো আমার স্বভাব বিরুদ্ধে। এরকম ঘোর প্যাচ আমার না জাস্ট ভালো লাগছে না, আমি পারছি না। আরে আমি তো একটা সরল সিধে জীবন চেয়েছিলাম, সুন্দর সুস্থ সংসার করতে চেয়েছিলাম। শোনো, আসলে একটা কি হয়, একটা পরিবেশ বলে একটা কথা হয়, আর সেই পরিবেশটা মানিয়ে নেওয়ার জন্য একটা সময় লাগে। একটু সময় দাও, দেখবে যে পুরোটা ঠিক হয়ে গেছে। না 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 প্লিজ শোন, এটা আর কোনো কথা না। এবার তুমি আমার জন্য একটু চা করো, অনেকক্ষণ চা না খেয়ে বসে আছি। তুমি আজকে অনেক তাড়াতাড়ি ফিরেছো না রূপম? না না, আমি বেরোয়নি, আমার মাথা ধরেছিল, ভালো লাগে। একটু চা করো প্লিজ। ঠিক আছে, তুমি তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও মিস্টার সিং, ইয়েস স্যার, ইয়া স্যার, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট স্যার। রূপম, ইয়েস স্যার। শুনুন রুদ্রবাবু, আপনাকে কিন্তু রেগুলার এই হ্যামারিংটা করে যেতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো আপনার এটাও মনে হতে পারে যে কাজ হচ্ছে না কোনো, কিন্তু একদম হাল ছেড়ে দেবেন না। আসলে ফ্যামিলির মধ্যে পলিটিক্স বুঝতেই পারছেন, আর আমি এতে ঠিক অভ্যস্ত নই। তবে আপনি যেরকম বলবেন সেরকম করে যাব। আসলে কি জানেন তো, এই অভ্যাসটা হলো একটা এক্সারসাইজের মতো, এটা রেগুলার করতে হয়। আর আপনার সিচুয়েশন, আপনার বাড়ির পরিবেশ আপনি তো বেশি ভালো করে জানবেন। আমি তো জানি না আপনি কোন সিচুয়েশনে আছেন, আর আপনি কি প্রত্যেকটা সিচুয়েশনে আমাকে আগে ফোন করবেন, তারপরে কি স্টেপ নেবেন সেটা ভাববেন। আপাতত আমি আপনাকে একটাই সাজেশন দিচ্ছি, আপনি যখন তখন অফিসে চলে যান, সবার সামনে আপনি শ্রেয়ার প্রচণ্ড প্রশংসা করুন। আর রূপমের একটু এদিক থেকে ওদিক দেখলেই কিন্তু আপনি শ্রেয়ার সামনে ওকে ছেড়ে দিন। হ্যাঁ, খুব ভালো করে বকুনি দেবেন। রুদ্রবাবু, একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু এখন যা করছেন সেটা আপনার ছেলের ভবিষ্যতের জন্য করছেন। আপনি কিছু ভাববেন না মিসেস সরকার, আপনার কথা মতোই কাজ হবে। আসলে রূপম তো আছেই, কিন্তু আর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে নীল। শ্রেয়ার সাথে লেবার প্রবলেম নিয়ে একটা ইগো ক্ল্যাশ করছে, তারপরে উল্টে চাপ দিচ্ছে নীলও কাজ করতে পারবে না। নীল মানে আপনার জামাই? হ্যাঁ। আপনি ওকে নিয়ে একদম ভাববেন না। যখন দেখবেন এই রূপমের সঙ্গে শ্রেয়ার ইগো ক্ল্যাশটা শুরু হয়ে গেছে, তখন দেখবেন ও আপনার থেকে ঠান্ডা হয়ে গেছে। না, কিন্তু রূপমের চোখ মুখ দেখে তো মনে হয় না যে শ্রেয়ার সঙ্গে ওর কোনো ইগো ক্ল্যাশ হবে। ইনফ্যাক্ট শ্রেয়ার উন্নতিতে তো ও প্রচণ্ড উৎসাহী হয়ে আছে। আমি অনেকদিন দুনিয়া দেখছি। হ্যাঁ, ভারতবর্ষ পুরুষতান্ত্রিক সমাজ, এখানে মেয়েদের সাফল্যকে চট করে ভালো চোখে দেখে না।
আপনি ফুললি শ্রেয়ার উপর ডিপেন্ড করুন, দেখবেন খুব তাড়াতাড়ি রূপমের নখ দাঁত গলে বেরিয়ে আসবে। আপনি যা কনফিডেন্ট তাতে মনে হচ্ছে কাজটা হয়েই যাবে। হতেই হবে রুদ্রবাবু, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। শ্রেয়াকে রাস্তার ভিখিরি না বানানো পর্যন্ত আমার শান্তি নেই, শান্তি নেই আমার। এরই মধ্যে ঘুমিয়ে পড়ল, কি ব্যাপার? অসময় তো রূপম এভাবে ঘুমিয়ে পড়ে না। ওকে ডাকাটা কি ঠিক হবে, নাকি পরে আর এক কাপ চা করে দেবো? কিন্তু পরে আর চা খাবে কখন? একটু পরেই তো ডিনার করো। একবার ডাকবো, যদি ডিপ ঘুমে না থাকে তাহলে তো উঠে পড়বে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, শ্রেয়া বলছি, শ্রেয়া মিত্র বলো। ও মিস্টার সেন, হ্যাঁ সরি, অ্যাকচুয়ালি আপনি ল্যান্ডলাইনে ফোন করেছিলেন তো একদম বুঝতে পারিনি। হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে লেবাররা ঠিকঠাক করে কাজ করেছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমি আজকে রাতের মধ্যেই ওয়ার্কারটা পাঠিয়ে দিচ্ছি, আমি ওয়ার্কারটা পেয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর মিস্টার সিংয়ের যা যা রিকোয়ারমেন্টস একবার একটু চোখ বুলিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর আমার মনে হয় যে কিছু প্রোডাক্টস স্টকই নেই, সেগুলো একবার কালকে অফিসে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, ওকে ওকে।